বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হচ্ছে খুলাফায়ে রাশিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গেল গোটা মদিনা। নবীজি না থাকায় মুসলিমদের জন্য ব্যাপারটা দুর্বিষহ হয়ে দেখা দিল। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি আর জীবিত নেই। এতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রাজনৈতিক ও আধ্যাত্মিকভাবে মুসলিমদের নেতৃত্ব দিয়েছেন। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সংযোগ থাকায় মুসলিমরা ওহীর নির্দেশনা এবং পরিকল্পনার মাধ্যমেই পরিচালিত হয়েছে। এখন আর মুসলিমরা কিভাবে নির্দেশনা পাবে সেই প্রশ্ন দেখা দিল, এবং আগামী দিনগুলোতে মুসলিমদের নেতৃত্বই বা কে দিবে, এটা ছিল বড় প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্যক্রম শেষ হওয়ার আগেই আনসার ও মুহাজিরদের মধ্যে বেশ কয়েকজন একত্রিত হয়ে পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু করলো। কাকে নেতৃত্ব দিলে গোটা মুসলিম উম্মাকে একত্রিত রাখা যাবে, এই বিষয় নিয়ে দুটি ভিন্ন মত তৈরি হলো। কেউ কেউ আবার দুটি ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারেও মত দিলেন। তারা বললেন একটি চালাবে মুহাজির, অন্যটি আনসাররা। আলোচনার শেষ পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার রাষ্ট্রের পরবর্তী নেতা হিসাবে নির্বাচন করার প্রস্তাব করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মাঝে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেন একসঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবন সায়ান্নে আর নামাজি ইমামতি করাতে পারছিলেন না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুই ইমামতি করার দায়িত্ব পেয়েছিলেন। মুহাজির ও আনসারদের মধ্যে এমন কেউ ছিল না যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 632 খ্রিস্টাব্দে খলিফাতুল রাসূল বা রাসূলের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সংক্ষেপে এই পদবীকে খলিফা বলা হয়। খলিফা মানে কোনো নবী নয়। ইসলাম আগেই চূড়ান্ত করে দিয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এবং তারপরে আর কোনো নবী আসবে না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে মদিনাকে নেতৃত্ব দিয়ে গেছেন, ওই চেতনা ধারণ করেই মুসলিমদের নেতৃত্ব দিয়ে যাওয়াই ছিল খলিফার দায়িত্ব। তাই খলিফাকে এতটুকু যোগ্যতা সম্পন্ন হতে হবে যাতে তিনি মুসলিম রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারেন। আবার একই সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া ইসলামকে এর মৌলিক চেতনায় সমুন্নত রাখতে পারেন এবং মানুষকে ইসলাম অনুসরণে উদ্বুদ্ধ করতে পারেন। এই সবগুলো যোগ্যতা একজন খলিফার থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইজেন্টাইন সাম্রাজ্য জয় করার জন্য আরবের দক্ষিণে সিরিয়ার কাছাকাছি এলাকায় বাহিনী প্রেরণ করেন। এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান থাকাকালে বাইজেন্টাইনের সাথে মুসলিমদের ছোটোখাটো যুদ্ধ হয়েছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরিয়াতে বাহিনী প্রেরণের এই ঘটনাটা এটাই ইঙ্গিত করে সবাইকে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরও মুসলিম উম্মার রাজনৈতিক কর্মসূচি বন্ধ বা স্থগিত হবে না। অন্যদিকে মদিনার পূর্ব দিকের মরুভূমি থেকে কিছু বেদুইন গোত্র, যারা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিল, তারা নতুন করে বিদ্রোহের ডাক দিল। তাদের যুক্তি ছিল খুবই সাদামাটা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শপথ নিয়ে ইসলাম গ্রহণ করেছিলাম। তাদের কথা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, তাই সেই শপথেরও কোনো গুরুত্ব নেই। তাছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই গোত্রগুলোর বিদ্রোহকে ঐতিহাসিকরা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, যেহেতু আরবরা কখনো কোনো সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে অভ্যস্ত ছিল না, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব যত সহজে বদল হলো এবং রাষ্ট্রীয় সব কার্যক্রম যেভাবে স্বাভাবিক গতিতে চলতে লাগলো, এটা তারা মেনে নিতে পারেননি। কারণ শতাব্দীকাল ধরে এইসব বেদুইন গোত্রগুলো নিজেদের স্বাধীনতা অনুযায়ী চলাচল করত। কোনো সরকারকে তারা মানত না, কাউকে কর দিতেও তারা অভ্যস্ত ছিল না। তারা হয়তো পরিস্থিতির চাপে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিয়ে এসব কাজ শুরু করেছিল, কিন্তু আসলে তারা কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একই প্রক্রিয়ায় চলতে রাজি ছিল না।
এসব গোত্র থেকে অনেকেই নিজেদের নবী হিসাবে আবার দাবি করা শুরু করে দিল। এর মধ্যে একজনের নাম আসে মুসাইলামা। ইতিহাসে এই ব্যক্তিকে মুসাইলামাতুল কাজ্জাব বা মিথ্যাবাদী মুসাইলামা হিসেবে অভিহিত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামরিক যে নির্দেশনা ছিল খুবই চমৎকার। কখনো কোনো শিশু, নারী ও বৃদ্ধকে হত্যা করবে না, গাছের কোনো ক্ষতি করবে না, গাছে আগুন জ্বালিয়ে দেবে না, বরং যে গাছগুলো ফলবতী সেগুলোর ব্যাপারে যত্নবান হবে, শত্রুপক্ষের পশুপালকে হত্যা করো না, তোমাদের খাদ্য মজুদ রেখো, তোমাদের আশেপাশে হয়তো অনেক দরবেশ বা সাধু সন্ন্যাসী দেখতে পাবে, তাদের ক্ষতি না করে বরং ছেড়ে দেবে, তাদেরকে তাদের মতোই থাকতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামরিক নির্দেশনা যা তিনি তার সেনাবাহিনীকে দিয়েছিলেন। এরপরে আসে এসব গোত্রগুলো জাকাত দিতে অস্বীকার করায় তারা ইসলামের একটি মৌলিক ভিত্তিকেই আসলে অস্বীকার করেছিল। ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন তারা আর ইসলামের ছায়াতলে নেই, বরং ইসলামের জন্য তারা একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো সম্প্রদায় ইসলামের কিছু বিধানকে মানে এবং কিছু বিধানকে অস্বীকার করে, কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে, তাহলে এগুলো ইসলামের পবিত্রতা নষ্ট করে। আর এভাবেই মুসলিমদের মধ্যে তখন শত শত দল উপদলের সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়টি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভালোভাবেই বুঝতে পারলেন এবং তিনি আরও ভেবেছিলেন যে কোরআনের এমন অসংখ্য নবীর কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যেখানে সেই নবীদের জাতিগুলো নবীদের অনুপস্থিতিতে আল্লাহকে বাদ দিয়ে অন্য খোদার ইবাদত শুরু করেছিল এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জাতির উপর গজব নাজিল করেছিলেন। আর প্রতিটি ধার্মিক মানুষের এই ব্যাপারগুলো বিষয়ে সচেতনভাবে চেষ্টা করা উচিত যাতে সকল উপায়ে গোমরাহির পথকে বন্ধ করা যায়। এইসব পরিস্থিতি বিবেচনা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসব বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়ে এই বিদ্রোহের জন্য পাঠালেন। সমন্বয়তা হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গোটা আরব জাহানে বেশ বিখ্যাত ছিলেন। ইসলাম গ্রহণের আগে ও পরে কোনো যুদ্ধেই তিনি কখনো পরাজিত হননি। মদিনাকে বিদ্রোহীদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হলেন, যেখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপের বসবাস ছিল। তো ওই মুসাইলামার বাহিনী মুসলিম বাহিনীর কাছে সংখ্যায় খুবই সীমিত। মুসলিম বাহিনী সহজেই মুসাইলামার অনুসারীদের পরাজিত করতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ, যুদ্ধে মুসাইলামা নিহত হয়। এরপর খলিফার নির্দেশনায় সামরিক বাহিনী আরবের বিভিন্ন স্থানে একইভাবে অভিযান চালাতে লাগলেন। তারা বিদ্রোহী গোত্রগুলোকে ইসলামের দিকে ফিরে আসার আহ্বান জানালেন। যারা মানলেন তাদের আর কোনো সমস্যা রইল না, কিন্তু যারা বিদ্রোহ অব্যাহত রাখল মুসলিমরা যুদ্ধের ময়দানেই তাদের শায়েস্তা করতে লাগলেন। 633 খ্রিস্টাব্দে মুরতাদদের বিরুদ্ধে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটে এবং গোটা আরব আবার এক হয়ে শক্তিশালী ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। মুরতাদদের বিরুদ্ধে এই লড়াই ভবিষ্যৎ মুসলিম বিশ্বের জন্য বিরাট এক দৃষ্টান্ত স্থাপন করল। কয়েকটি বিষয় এখানে আছে। প্রথম যা প্রমাণিত হলো তা হলো ইসলামের আধ্যাত্মিক একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে কোনো ধরনের বিচ্যুতি বা নবুয়তের কোনো মিথ্যা দাবিকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সামরিক অভিযান দিয়ে এটাই প্রমাণ করলেন মুসলিম রাষ্ট্র এখনও ইসলামের ঐশ্বরিক সৌন্দর্যকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। দ্বিতীয়ত, ইসলামের রাজনৈতিক একতা বেশ কিছু সময়ের জন্য নিশ্চিত হলো। আরবের অবস্থান ছিল বাইজেন্টাইন ও সাসানী নামক দুই মহাশক্তির সাম্রাজ্যের মাঝখানে। তাই যদি আরবকে সঠিকভাবে টিকে থাকতে হয় তাহলে নিজেদের মধ্যে একতা ধরে রাখার কোনো বিকল্প নেই। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ এই বার্তা দেয় মুসলিম রাষ্ট্র সব মিলিয়ে একটাই, আর সেই রাষ্ট্রের নেতাও একজনই, আর তিনিই হলেন
খলিফা। তৃতীয় কারণ এবং সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তাটি এই লড়াই থেকে এলো তা হলো একটি কেন্দ্রশাসিত সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়া। মুরতাদদের বিরুদ্ধে লড়াই এটাও নিশ্চিত করলো যে আগামী দিনে ইসলামের যে ইতিহাস লেখা হবে সেখানে গোত্রভিত্তিক বিচ্ছিন্ন চিন্তাধারা লালন করার সুযোগ নেই। খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়টা ঐতিহাসিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার আমলেই তিনি কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করার উদ্যোগ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই বেশ কিছু সাহাবীকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ওনারা কোরআনের নতুন আয়াত নাজিল হলেই তা লিখে রাখতেন। তবে এসব লেখাকে তখন বই আকারে সংকলিত করার উদ্যোগ নেওয়া হয়নি, বরং এগুলো বিক্ষিপ্তভাবে মদিনার নানা জায়গায় নানা জনের কাছে সংগ্রহ ছিল। আরব সমাজ ছিল কথ্য ভাষা কেন্দ্রিক একটি সমাজ। খুব অল্প সংখ্যক মানুষই সেখানে লিখতে ও পড়তে জানত, তাই তাদের কাছে প্রথম দিকে কোরআন লিখে রাখার বিষয়টা মুখস্থ করার চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম প্রস্তাব দিলেন যাতে সকলের কাছে থাকা লিখিত সবগুলো অংশ সংগ্রহ করা হয়, তারপর নির্ভরযোগ্য হাফেজ সাহাবীদের দিয়ে তার যথার্থতা পরীক্ষা করা হয় এবং তারপর যেন একটি নির্দিষ্ট জায়গায় তা সংরক্ষণ করা হয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেননি, তাই উদ্যোগটি শুরু করার ব্যাপারে প্রথম দিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ইতস্তত করলেও পরে তিনি এই পরিকল্পনার সাথে একমত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল ছিল 2 বছর। 632 খ্রিস্টাব্দে তিনি খলিফা হিসেবে দায়িত্ব নেন আর 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। এই 2 বছরের মধ্যেই তিনি ইসলামী রাষ্ট্রটিকে একতাবদ্ধ রেখে আরও শক্তিশালী করতে সক্ষম হন। সর্বশেষ যে উত্তম দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা হলো পরবর্তী খলিফা মনোনয়ন। তার গোত্র বা পরিবারের কাউকে তিনি বাছাই করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার উত্তরসূরি হিসেবে পছন্দ করেন, যিনি এই কাজের জন্য সেই মুহূর্তে সবচেয়ে বেশি যোগ্য ছিলেন। আসসালামু আলাইকুম, আজ এতটুকুই। পরবর্তীতে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়কাল সম্পর্কে জানব।